পেরেছি এবং পড়তে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে দোকান করে বিভিন্ন কাজে করবে, আবার অনেক মানুষ অসুস্থ আছে, আছে কিনা বাবা? অনেক মানুষ, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সুস্থতা দান করে, সকলে বলি আমিন। কেননা স্বাস্থ্য হলে সুস্থের মূল। আপনি যেহেতু টাকা পয়সা থাকুক না কেন, বড় বাড়ি থাকুক না কেন, বিদেশ থাকুক না কেন, আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার কোনো শান্তি নাই। স্বাস্থ্য ভালো না থাকলে শান্তি আছে? টাকা পয়সা শান্তি দিতে পারে? ছেলে মেয়ে দিতে পারে? দিতে পারে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যার স্বাস্থ্য ভালো সে দুনিয়ার মধ্যে সুখী, সে শান্তিতে আছে। বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্বাস্থ্যটা সুস্থ রাখে, সকলে বলি আমিন। আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, আমরা সকলে জানি রবিউল আউয়াল চাঁদ, অর্থাৎ এই চাঁদে আমাদের প্রিয় নবী দুনিয়াতে আগমন করছেন, নূরনবী আগমন করছেন। এই চাঁদের মর্যাদা অনেক বেশি। এই নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতেন না, বানাইতেন না, কোনো কিছু বানাইতেন না। একমাত্র নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? পৃথিবীকে বানাইছেন। এই হাদিসটা আজকে খুতবার মধ্যে আছে, আল্লাহর আলামাতুল আফরাদ। নবীজিকে যদি না বানাইবার কোনো ইচ্ছা না থাকতো, আল্লাহ পাক কোনো কিছুই বানাইতেন না। একমাত্র নবীজির উসিলা আল্লাহ পাক কি করছেন? পৃথিবী বানাইছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যা আছে অর্থাৎ 18,000 মাখলুকাত একমাত্র নবীজির উসিলায় বানাইছেন। সেই নবীজির মহব্বত করতে আমাদের ভালো লাগে না? হ্যাঁ, আছে কি বাবা? আছে। নবীজির মহব্বত আমাদের অন্তরে লাগবে কিনা? নবীজির ভালোবাসা লাগবে কিনা? নবীজির মুখে মুখে ভালোবাসা করলে চলবে না। কিভাবে? অন্তরটা ভালোবাসতে হবে এবং রাসূলের সুন্নাতগুলো আদায় করতে হবে। তাহলে রাসূলের ভালোবাসা পাবে, রাসূলের মহব্বত পাবে। আর যদি মুখে মুখে বলেন আর অন্তরে নাই, এই ভালোবাসার কোনো দাম আছে? না, এই ভালোবাসার কোনো দাম নাই। রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাত লাগবে। কি লাগবে? সুন্নাত লাগবে। সুন্নাত যারা বেশি পালন করবে তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি ভালোবাসবে। রাসূলের সুন্নাত আমাদের মধ্যে কতটুকু আছে, কে কতটুকু পালন করে, এটা যদি আমরা নিজেরা চিন্তা করি তাহলে আমাদের কাছে ধরা পড়ে যাবে। ঠিক না বাবা? আমরা কে কতটুকু নবীজির সুন্নাত আদায় করি, আমরা যদি নিজেরা চিন্তা করি যে আজকে কয়টা সুন্নাত রাসূলের পালন করছি, এটা যদি আমরা চিন্তা করি যে ঘুমের থেকে ওঠার পর রাসূলের সুন্নাত আছে, আছে কিনা? আছে কিনা? ঘুমাইবার সময় আছে কিনা? এই যে আপনি মসজিদে ঢুকছেন রাসূলের সুন্নাত আছে কিনা? ওযু যে করছেন রাসূলের সুন্নাত আছে কিনা? এই যে মসজিদে আমরা নামাজ পড়তে আসছি রাসূলের সুন্নাত আছে কিনা? এমন কোনো কাজ নাই রাসূলের সুন্নাত নাই। পৃথিবীতে এমন কোনো কাজ নাই রাসূলের সুন্নাত নাই। তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী কি করতে হবে? আমরা জীবন যাপন করতে হবে। এই রাসূলকে যদি না বানাইতেন আল্লাহ কিছু বানাইতেন না। এই রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে কিনা? এই রাসূলের মহব্বত থাকতে হলে রাসূলের সুন্নাতকে বেশি বেশি ভালোবাসতে হবে। আর রাসূলের সুন্নাতগুলো বেশি বেশি ভালোবাসে রাসূলকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে হবে। সুন্নাতগুলো করতে হবে, পালন করতে হবে এবং তার পাশাপাশি কি করতে হবে? সুন্নাতগুলো আদায় করতে হবে। তাহলে আমরা রাসূলের প্রেম ভালোবাসা পাবো। তাহলে রাসূলের সুন্নাত আমাদের মধ্যে দরকার আছে কিনা বাবা? যে রাসূলকে আল্লাহ পাক মনে করছেন না, এই রাসূলকে যদি আমি না বানাইতাম তাহলে আমি কোনো কিছু কি করতাম না, বানাইতাম না। এই রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরের মধ্যে দরকার আছে কিনা? এই রাসূলের প্রেম ভালোবাসা আমাদের সকলের অন্তরের মধ্যে থাকতে হবে।